Hello friends, welcome to WB Study Hive. Today we will learn the most interesting topic on English grammar, that is tense. টেন্স যে কোনো ক্লাসে এবং কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ টপিক। Now come to the topic. What is a tense? Tense কি? Tense shows the time of an action or event. Tense মানে ক্রিয়ার কাল। টেন্স কি বোঝাতে ব্যবহার হয়? কোনো ঘটনা কোন সময়ে হচ্ছে এটা বোঝানোর জন্য আমরা টেন্স ব্যবহার করি। There are three main type of tenses. তিন ধরনের প্রধান টেন্স আছে। প্রেজেন্ট টেন্স বর্তমানকাল, পাস্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। Each has four forms. প্রত্যেকটা টেন্স আবার চার ভাগে বিভক্ত। সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট and পারফেক্ট কন্টিনিউয়াস। আজ আমরা প্রেজেন্ট টেন্সের সম্পূর্ণ ভাগগুলো সম্বন্ধে ডিটেলস জানব। প্রেজেন্ট টেন্স used to express actions happening now or regularly. প্রেজেন্ট টেন্স আমরা কখন ব্যবহার করি? যে ঘটনা এখন ঘটছে বা প্রতিনিয়ত ঘটছে এরকম বোঝালে তখন আমরা প্রেজেন্ট টেন্স ব্যবহার করি। বর্তমানে যে ঘটনা হচ্ছে বোঝানোর জন্য প্রেজেন্ট টেন্স ব্যবহার করা হয়। ফর্মস প্রেজেন্ট টেন্স চার ভাগে বিভক্ত। সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সিম্পল প্রেজেন্ট টেন্স স্ট্রাকচার সাবজেক্ট প্লাস V1, ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। কখন যোগ হয়? যখন থার্ড পারসন সিঙ্গুলার নাউন বা প্রোনাউন থাকে তখন ভার্বের পর এস বা ইএস যোগ হয়। থার্ড পারসন সিঙ্গুলার কিভাবে বুঝবো? হি, শি, ইট যে কোনো সিঙ্গল কারো নাম বোঝালে থার্ড পারসন সিঙ্গুলার হয়। তারপর ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হয়। এক্সাম্পল, সি প্লেজ ফুটবল, সে ফুটবল খেলে। প্লেজ হলো কেন? সি থার্ড পারসন সিঙ্গুলার, তাই জন্য প্লেজ হয়েছে। নাম্বার 2, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। রাইজেস কেন হয়েছে? সান থার্ড পারসন সিঙ্গুলার। ইউসেজ কখন ব্যবহার হয়? ডেইলি রুটিনস, ফ্যাক্টস, জেনারেল ট্রুথস প্রতিদিনের কাজ বোঝালে, কোনো ঘটনা বোঝালে এবং সাধারণ কোনো সত্য কথা বোঝালে সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহার হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচার সাবজেক্ট প্লাস am or is or are প্লাস V1 প্লাস ing। am কখন হয়? I এর পরে am হয়। is কখন হয়? হি, শি, ইট যে কোনো সিঙ্গল কারো নাম বোঝালে তারপর is হয়। আর কখন হয়? ইউ, উই, দে এবং প্লুরাল বোঝালে তারপর আর হয়। এক্সাম্পল, সি ইজ প্লেয়িং ফুটবল, সে ফুটবল খেলছে। ইউসেজ অ্যাকশনস হ্যাপেনিং নাও কখন ব্যবহার হয়? যে ঘটনা এই মুহূর্তে ঘটছে বোঝালে তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। সাপোজ, আমি এখন পড়ছি, আই অ্যাম রিডিং নাও, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাজ অর হ্যাভ প্লাস V3। হ্যাজ কখন হয়? থার্ড পারসন সিঙ্গুলারের পর হ্যাজ হয়। হি, শি, ইট
যে কোনো সিঙ্গেল কারো নাম বোঝালে হ্যাজ হয়। হ্যাভ কখন হয়? আই, উই, ইউ, দে এবং প্লুরাল নাউন বা প্রোনাউন থাকলে তারপর হ্যাভ হয়। এক্সাম্পল, শি হ্যাজ প্লেড ফুটবল। সে ফুটবল খেলেছে। জাস্ট কিছুক্ষণ আগে কাজ করা হয়েছে বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। ইউসেজ, কমপ্লিটেড অ্যাকশনস উইথ রেলিভেন্স টু নাও। যে কাজ জাস্ট কিছুক্ষণ আগে হয়েছে বোঝালে তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স structure: subject plus has been or have been plus V1 plus ing plus since or for. Example, she has been playing football for 2 hours. সে 2 ঘন্টা ধরে ফুটবল খেলছে। I have been reading since morning. আমি সকাল থেকে বই পড়ছি। ইউসেজ, কখন ব্যবহার হয়? অ্যাকশন কন্টিনিউইং ফ্রম পাস্ট টিল নাও। যে ঘটনা অনেক আগেই শুরু হয়েছে কিন্তু এখনো চলছে বোঝালে তখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ফর কখন ইউজ হয়? ডিউরেশন অফ টাইম। কতক্ষণ ধরে কাজটা হচ্ছে বোঝালে ফর ইউজ হয়। সিন্স কখন ইউজ হয়? পয়েন্ট অফ টাইম। কোন সময় থেকে কাজটা চলছে বোঝানোর ক্ষেত্রে সিন্স ব্যবহার হয়। তাহলে আমরা কি পড়লাম? প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স কয় প্রকার? 4 প্রকার। সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সিম্পল প্রেজেন্ট কখন হয়? সাধারণত কোনো কাজ যেটা আমরা রোজ করি, কোনো অভ্যেস, ইউনিভার্সাল ট্রুথ, এগুলো বোঝালে তখন সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কখন হয়? যে কাজটা আমরা বর্তমানে এই মুহূর্তে করছি বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কখন হয়? জাস্ট কাজটা কিছুক্ষণ আগে শেষ হয়েছে বোঝানোর ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কখন হয়? যে কাজটা অনেক আগেই শুরু হয়েছে কিন্তু এখনো চলছে বোঝানোর ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখন আমরা আইডেন্টিফাই করব কতগুলো সেন্টেন্স থেকে প্রেজেন্ট টেন্সের কোন টাইপস এগুলো। নাম্বার 1, সি সুইমস এভরি মর্নিং। সে রোজ সকালে সাঁতার কাটে। প্রতিদিনের অভ্যেস বোঝাচ্ছে, তাহলে এটা কোন টেন্স? সিম্পল প্রেজেন্ট। নাম্বার 2, I have been studying English for 2 hours. আমি 2 ঘন্টা ধরে ইংলিশ পড়ছি। 2 ঘন্টা আগে শুরু করেছি, এখনো পড়ছি। কোন টেন্সে আমরা পেয়েছিলাম? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। নাম্বার 3, মাই সিস্টার ইজ ডুইং হার হোমওয়ার্ক। আমার বোন তার হোমওয়ার্ক করছে। এই মুহূর্তে করছে। এই মুহূর্তে করছে কোনো কাজ বোঝালে কোন টেন্স হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস। নাম্বার 4, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। আকাশে পাখিরা ওড়ে। এটা জেনারেল ট্রুথ। আকাশে পাখিরা ওড়ে, এটা জেনারেল ট্রুথ, তাহলে এটা সিম্পল প্রেজেন্ট টেন্স। নাম্বার 5, মাই ফাদার হ্যাজ জাস্ট রিটার্নড ফ্রম মার্কেট। আমার বাবা এইমাত্র বাজার থেকে ফিরেছে। জাস্ট কিছুক্ষণ আগে কোনো কাজ হয়েছে বোঝালে কোন টেন্স হয় পড়লাম? প্রেজেন্ট পারফেক্ট। নাম্বার 6, দে হ্যাভ বিন প্লেয়িং ফুটবল সিন্স মর্নিং। তারা সকাল থেকে ফুটবল খেলছে। সকালে স্টার্ট করেছে ফুটবল খেলা কিন্তু এখনো চলছে। কোনো কাজ
অনেক আগেই শুরু হয়েছে কিন্তু এখনো চলছে বোঝালে যে টেন্স হয় সেটার নাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। নাম্বার 7, মানি ক্যান নট বাই হ্যাপিনেস, টাকা দিয়ে সুখ কেনা যায় না। এটা জেনারেল ট্রুথ, সত্য কথা। তাহলে এটা সিম্পল প্রেজেন্ট। That's for today. Thank you all for watching this video. Stay tuned.